হাই আমি রূপম। এখন কথা হবে মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিটা নিয়ে। এই ছবিটা রেকর্ড ব্রেকিং অ্যাডভান্স বুকিং করেছে। এই ছবিটা ফাইটারের থেকেও টিকিট সেল বেশি করেছে এবং হয়তো এই ছবিটা আমরা আশাও করতে পারিনি ডে ওয়ানে যা নাম্বার দাঁড় করাবে। এর কারণ হচ্ছে ছবিটার টিকিট 99 টাকায় আজকে তারা রেট রেখেছে এবং এটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব। এবার যদি আসি কথায়, এই ছবিটা আমার লাগলো কেমন, আমাকে যদি এক লাইনের রিয়াকশান দিতে হয়, তুমি যদি ক্রিকেট ছাড়া এই ছবিটা দেখতে যাও, মানে ক্রিকেটের মতো কিছু আশা না করে যে এই ছবিতে ক্রিকেটটা আছে, ক্রিকেটের জায়গায় ব্যাডমিন্টন থাকলেও হতো, রান্না থাকলেও হতো, যা কিছু থাকলে হতো, তাহলে এই ছবিটা একটা বেশ ভালো ছবি। গল্পটা যদি একটু করে বলি, এখানে রাজকুমার রাও যে নিজের বাবার কাছে সম্মান চায়, তার বাবার দোকানের মধ্যে অনেকগুলো ফটো ফ্রেম রয়েছে যেখানে সে চায় তার বাবা তার ছবি রাখবে। সে একসময় ক্রিকেট খেলতো, বাট সে খুব অ্যাভারেজ একজন প্লেয়ার ছিল। এবার তার বউ যে একসময় ক্রিকেট খেলতো, তো নিজের স্বপ্ন তার বউয়ের চোখ দিয়ে দেখা, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, এই ছবিটার যে ড্রামা, যে ইমোশনাল অ্যাসপেক্ট, কেমিস্ট্রি, এগুলো কিন্তু বেশ ভালো। এখানে কুমুদ মিশ্রার সাথে রাজকুমার রাও যতগুলো সিন আছে, প্রত্যেকটা সিন খুব ভালো ওয়ার্ক করে। ইভেন জাহ্নবীর সাথে রাজকুমার রাওয়ের যে সিকোয়েন্সগুলো রয়েছে, দুজনের মধ্যে দূরত্ব, ভালোবাসা, কাছে আসা এবং একদম এন্ডের যে সিকোয়েন্স, ভালো লাগে, দুজন ভালো কাজ করেছে। এবার কুমুদ মিশ্রা হচ্ছে এই ছবিতে বেস্ট পার্ট, মানে তার চোখ দিয়ে আমরা অনেক কিছু না বলা কথা বুঝতে পারি এবং শেষের জায়গাটা খুব ভালো। রাজকুমার রাওয়ের পারফরমেন্স ওখানে বেশ ভালো এবং তার ওই যে জেলাসিটা না, ওটা ফিল হয়, ওটা বোঝা যায়। জাহ্নবী এখানে ভালো করার চেষ্টা করেছে, আমার জাহ্নবীকে ভালো লেগেছে দেখতে। পারফরমেন্সে খুব একটা কিছু ইমপ্রুভ হয়েছে আমি মনে করি না। তবে জাহ্নবীকে নিয়ে আপনি ক্রিটিসাইজ করুন, খিল্লি করুন, যাই করুন, অ্যাটলিস্ট সে শুধুমাত্র শো পিসের মতো ক্যারেক্টার বাছাই করছে না, সে বেটার ক্যারেক্টার করার চেষ্টা করছে, যেটা তার ভালো সাইন। এছাড়া সাপোর্টিং কাস্টে সবাই নিজের জায়গায় বেশ ভালো। আপনি যদি সেরকমভাবে ভাবেন, এই ছবির যে গল্প, এই ছবিটা জার্সির মতো একটা সিনেমা হতে পারতো। হ্যাঁ, হয়তো জার্সির মতো দারুণ একটা সিনেমা এটা নয়, তবে ছবির গল্পটার মধ্যে দম আছে, ছবির চিত্রনাট্য সেটাকে বজায় রাখতে পারে। এবার যেহেতু ছবিটা খুব বেশি ডিউরেশনের নয়, ছবিটা কখনোই তোমাকে খুব বেশি বোর করবে না এবং ছবিটার মধ্যে প্রচুর মোমেন্টস আছে যেগুলো মোটামুটি ভালোই ওয়ার্ক করে যায়। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, মিউজিক খুব একটা ভালো না, ছবির মেকিং ভালো, তবে মেকিং রিলেটেড একটা বিশাল বড় সমস্যা রয়েছে। তো ওভারঅল মিস্টার অ্যান্ড মিসেস মাহি একটা বেশ ভালো ছবি, তবে ক্রিকেট মাথায় রেখে গেলে কিন্তু চলবে না বস। এবার যদি ছবির নেগেটিভ দিকে আসি, ছবির নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটার জায়গায় আমি প্রথমেই যেটা বললাম, যে ক্রিকেট না রেখে যদি রান্না রাখতো, যদি ব্যাডমিন্টন রাখতো, যে কোনো কিছু রাখতো, সেটাই এই গল্পের সাথে বসে যেত। কারণ এখানে ক্রিকেটটাকেই তারা স্কিপ করে দেখিয়েছে। এখানে যেরকমভাবে একটা প্লেয়ারের তৈরি হওয়া, যেরকমভাবে তার জীবনে স্ট্রাগলস আসা, সেগুলোকে যেভাবে দেখিয়েছে সেটা ভীষণ প্রেডিক্টেবল এবং সেখানে কোনো হাই অ্যান্ড লো নেই। মানে জাহ্নবীর ক্যারেক্টারটা, সে নিজের স্বপ্ন কী সেটাকে যেরকমভাবে খুঁজে পাচ্ছে, সে মানে সেখানে কোনো বাধা ফেস করছে না। তার তো রাজকুমার রাওয়ের সাথে অনেকগুলো তর্ক বিতর্ক হবে, তারপরে সে বুঝতে পারবে যে না, আমার দ্বারা এটা হচ্ছে না, আমি ওটাতে একবার ট্রাই করি, ওর কথা একবার শুনি, কিন্তু সেটা ফট করে হয়ে গেল। খেলাটাও যেরকমভাবে আসে, সেখানে কোনো বাধা নেই, ও একবারেই যেন পেরে যায়। এই ব্যারিয়ারগুলো অনেক পোক্ত হতে হয়, যখন প্রোটাগনিস্ট সেগুলো ভাঙে, অডিয়েন্সের মনে হয় এগুলো আমার লাইফের ওপর দিয়ে গেছে। জাহ্নবীর খেলার যে দিকটা, সেটা যেভাবে আসে সেটা খুব এক লাইনে। এই ছবির কালার টিনটা তোমার সমস্যা হবে, যেমন কাটে ছবিটা তুমি যদি এখন দেখো 2024-এ দেখো, তোমার মনে হবে না যে খুব গ্রিনিশ একটা টিন্ট। দেখবে সঞ্জয় গুপ্তা, সে কিন্তু ওই কালার টিন ছেড়ে বেরোতেই পারেনি। ওই যে লাস্ট একটা ছবি করলো জন আব্রাহাম, ইমরান হাশমিকে নিয়ে, মুম্বাই সাগা, ওর কালার টিন দেখবে। এই ছবির মধ্যে লেন্স ফ্লেয়ার এত ইউজ করেছে, এত কালার টিন দিয়েছে যে সেটা কোথাও একটা কি চোখে লাগে। ছবিতে রাজকুমার রাও এবং জাহ্নবী দুজনের পোর্শন ফার্স্ট হাফে যেরকমভাবে দেখাচ্ছিল, আমার মনে হচ্ছিল এরা হাজব্যান্ড ওয়াইফ নয়, এরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ওভারঅল এই ছবিটা একটা ছিমছাম ছবি, ছবির মধ্যে মোমেন্টস আছে, কেমিস্ট্রি আছে, ড্রামাটা স্ট্রং, ছবিটা যে নোটে শেষ হয় সেখানে আমরা স্যাটিসফাই হয়ে যাই। খালি তুমি যদি ক্রিকেট বা খেলা নিয়ে খুব ভালো কিছু জিনিসপত্র দেখাবে এগুলো ভেবে যাও, তাহলে তুমি একটু ডিসঅ্যাপয়েন্ট হতে পারো। বাট ওভারঅল এটা একটা বেশ ভালোই ছবি, আমার ছবিটা ভালো লেগেছে। তো এই ছিল আজকের এই ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।